গুড মর্নিং এভরিওয়ান। তো দিনটা ছিল আমার জন্মদিনের দিন, আর এখানে সকাল সকাল উঠে আমি ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। তো আজকের দিনটাতে আমার বাড়িতে সবাই একসঙ্গে এসেছিলো। তো আমার বন্ধুবান্ধবরা এসেছিলো, আমার ফ্যামিলির লোকজন এসেছিলো। আমি সেইটাই তোমাদেরকে ভ্লগে বলছিলাম। যেহেতু ভ্লগে আওয়াজটা একটু আমার সাউন্ডটা আসতে হয়ে গেছে, সেই জন্য আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো চলো দিনটা কেমন করে কাটালাম তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এখানে তো আমাদের টিফিন করা হয়ে গেছিলো, সেখানে আমরা লুচি তরকারি খেয়েছিলাম। আর এখানে আমরা সমস্ত বেলুনসগুলো নিয়ে বসে পড়েছি। এখানে বোন ছিল, ওই যে আমার মাম্মাম হাই বলছে, এটা আমার দাদার মেয়ে, এটা আমার ছোটো বোন, বৌদি ছিল, আমার বোন ছিল, সবাই মিলে আমরা এই বেলুনসগুলো ফোলাচ্ছিলাম। আর এই যে দেখো আমার মা আমাকে কিছু একটা বলছিল। তারপরে এখানে দেখো আমার মামা, জ্যাঠা, জেঠি, বাবা সবাই মিলে এখানে রান্না বান্না সব স্টার্ট করে দিয়েছে। তো আমি তার মধ্যে কথা বলছিলাম তোমাদের সাথে কিছু একটা, যেটা আপাতত আমার এখানে মনে নেই। যে ভীষণ ব্যস্ততার দিন। অবভিয়াসলি একটা বাড়িতে কাজ মানে কম কাজ থাকে না, একটা বাড়িতে অনুষ্ঠান মানে যথেষ্ট একটা বড় কাজ থাকে, একটা দায়িত্ব থাকে। তো সেইগুলোই আমি তোমাদের সাথে বলছিলাম। আর একটু পরেই আমি গিয়েছিলাম কেক আনতে, যে দিদিটার কাছ থেকে আমি কেক নিই, খুব ভালো বানায়, মধুছন্দা দিই। তো আমি ওর কাছ থেকে ছোটো হোক বড় হোক যে কোনো অনুষ্ঠানে আমি কেক নিই দিদিটার কাছ থেকে। খুব সুন্দর দিদি কেক বানায়। যদি কারোর ডিটেলস দরকার হয় আমি দিদিকে ট্যাগ করে দেবো। তো এখানে দেখো বেলুনসগুলো ফুলিয়ে নিয়েছিলাম আমরা সবাই মিলে। তারপরে এখানে যেই পিছনে যে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য ওগুলো সব হয়ে গেছিলো, ওই জায়গাটাতে আমাদের ডেকোরেশন হয়েছিল, তোমরা হয়তো ফটোতে দেখেছো। তো এইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি অনেক দিন আগেই এডিট করে রেখে দিয়েছিলাম, পোস্টও করেছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমি মিউজিক দেওয়ার কারণে সাথে কপিরাইট চলে আসার লাস্টের পোর্শন থেকে অনেকটা ভয়েস উড়ে যায়। তো জানি না কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছিল, কপিরাইট চলে এসেছিলো। তো ওই জন্য আমি আবার এই ব্লগটাকে যখন এডিট করতে যাই তখন দেখি অর্ধেকের বেশি আমার যে ক্লিপসগুলো নেওয়া ছিল সেই ক্লিপসগুলো ডিলিট হয়ে গেছে। তো সেই জন্য আবার আমাকে এখানে ভয়েস দিয়ে এডিট করতে হচ্ছে। আর এই কদিন আমার পরীক্ষার কারণে আমি অনেক কিছু করতে পারিনি। তো দেখো এখানে আমি কেক নিয়ে বাড়ি চলে এসে এখানে ডেকোরেশনটা করে নিয়েছি, সম্পূর্ণ ডেকোরেশন। আর এখানে দেখো আমার বন্ধুবান্ধবরা আসা স্টার্ট করে দিয়েছে। এখানে সৌমি চলে এসেছিলো, সৌমি সবার আগে এসেছিলো আর কি। ওখানে আমি ওকে হাই বলতে বলছিলাম, ও ক্যামেরার সামনে আসতে চায় না, ওই জন্য ওরম করছিলো। এই যে রেডি হচ্ছে ক্যামেরার সামনে আসবে বলে, ক্যামেরার সামনে এসে ও দেখো হাই বলবে। হাই বলার স্টাইলটা ওর শুধু তোমরা ফলো করো। ও বলছে তোর এই ভিডিওতে আমি যদি তোকে এরমভাবে হাই বলি, দেখ তোর ভিডিওটা ভাইরাল চলে যাবে। ওই যে হাই বলছে। তারপর দেখো এখানে আমাদের সমস্ত বন্ধুবান্ধবরা চলে এসেছে। না, একজন মিসিং ছিল, মজুমদার মিসিং ছিল, আর সুদাপা ও রেডি হতে গেছিলো অ্যাকচুয়ালি। তো এখানে সবাই আমার জন্য আনা চিপস খেয়ে নিচ্ছে। ওই যে সুতাপা সাইড দিয়ে হাত বাড়াচ্ছে, ও রেডি হয়ে চলে এসছে। তো এখানে আমার জন্য এনেছে ওরা, এনে ওরাই খেয়ে নিচ্ছে। তাহলে তোমরা ভাবো। এখানে আমি কেক কাটিং করছিলাম। কেকটা তোমরা হয়তো এখানে সম্পূর্ণ দেখে বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি কেকটা আমি কিছুটা পিন্টারেস্ট থেকে দেখে আমি দিদিকে পাঠিয়েছিলাম, দিদি তেমনই করে দিয়েছিল, খুব সুন্দর করেছিল দিদি। তো আমি যদি কেকটার ফটোটা লাগে আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো। এখানে আমি কেক কাটিং করছিলাম, আর পাশ থেকে আমার বন্ধুবান্ধবরা, আমার সমস্ত ফ্যামিলি সবাই ছিল। তো ওরা আমাকে ভুলভাল নামে উইশ করছিল, ওই জন্য আমি এখানে হাসছিলাম আর হেসে। তারপরে আমি দেখো ওখানে মাকে খাওয়াতে চলে গেছি। এখানে আমি নিজে খেতে বসেছি। সেদিন আমার বার্থডের দিন আমাকে আলাদা খেতে দেওয়া হয়েছিল, তো আমি ওদের সাথে খেতে বসিনি। আমার বার্থডের দিন মেনুতে ছিল ডাল, তারপর আমার জন্য 5 রকম মা ভাজা করেছিল, মা পায়েস আর ভাজাটা করেছিল, আর বাকি রান্নাগুলো আমার জ্যাঠা সমস্ত কিছু করেছিল। তো এখানে আমি খেতে বসেছিলাম। এখানে ছিল ডাল, ফ্রেঞ্চ ফ্রাই, মাছ, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস অবভিয়াসলি। এই যে ওরা সবাই এখানে খেতে বসেছে। খেতে বসে দেখো ওরা সবাই রিভিউ দিচ্ছে। ওই যে আর একজন ব্লগার আমাদের গ্রুপের, যেটা হচ্ছে সৌমি মজুমদার, ওর ভ্লগ তোমরা হয়তো আগে দেখেছো। আর এই ভ্লগটা এখন পোস্ট হচ্ছে। বললাম আমার পরীক্ষা ছিল, ওই জন্য আমি ভ্লগটাকে পোস্ট করতে চাইনি। আর আমরা না এখানে একসঙ্গে যখনই আমরা এক জায়গায় হই, আমরা না খুব আনন্দ করি, খুব আনন্দ করি আমরা সবাই মিলে। অ্যাকচুয়ালি যখন আমাদের যার বাড়িতেই আমাদের এক জায়গায় হওয়া হয়, কিছুদিন আগে অঙ্কিতাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আমাদের প্রত্যেকের নেমন্তন্ন ছিল। ওখানে যখন আমরা গেছি তখনও আমাদের এরকম আড্ডা মেরে, ফাজলামি মেরে, সব কিছু করে আমরা ওখানে আড্ডা মেরে এসেছি।
তো এইরকমই হয় আমাদের মধ্যে। কিন্তু পুজোর সময় একটা গেট টুগেদার আমাদের হয়, সেই গেট টুগেদারে আমরা খুব আনন্দ করি। আর সেখানে তো মানে বলার মতনই নয়, সেই সময়টা আমরা এত সুন্দর করে সেলিব্রেট করি। ব্যাপারটা হলো কলেজের সূত্রে হয়তো আমাদের অনেকের অনেক রকম ডিপার্টমেন্ট, সবার ডিপার্টমেন্ট আলাদা, কারোর অনার্স, কারোর পাস। কিন্তু ওই পুজোর একটা টাইমে আমরা চেষ্টা করি সবাই যেখানে যা থাকি, যতই সবার কাজ হোক না কেন, এক জায়গায় হওয়ার। আর এটা গত 2 বছর ধরে হয়ে আসছে। এবছরও আমাদের প্ল্যান আছে পঞ্চমী কি ষষ্ঠীতে আমাদের এক জায়গায় হওয়ার আর কি। তো এখানে তারপর দেখো খেয়ে দিয়ে উঠে ওরা সবাই এখানে বসে পড়েছে, কারণ অবভিয়াসলি খেয়ে দিয়ে তো কষ্ট হবেই। তো তারপরে দেখো ওরা সবাই এখানে বসে আছে, আর আমি এখানে বসে বসে ভিডিও করছি। এই যে পিয়া, ওখানে সবাই, আমাদের সবাই একসঙ্গে আমরা হয়েছিলাম আর কি। এখানে দেখো আমারও খেয়ে দিয়ে এত পরিমাণে কষ্ট হয়ে গেছিলো, আমি এখানে রিয়ার কোলে শুয়ে পড়েছি, আর এই যে শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছি আমি আর কি। তারপর যা ওরা আমার জন্য এনেছিল তার থেকে আরও একটা চিপসের প্যাকেট ওরা খুলে খাচ্ছিল। কি বল আমার জন্য এনে খেয়ে নিচ্ছি কি। ওরা সবাই তো এনেই ছিল, কিন্তু মজুমদার আমার জন্য আলাদা করে সেলিব্রেশনটা এনেছিল। এইটা আমাকে মজুমদার নিয়ে এসেছে। এই ওকে কি বলতে দে, তোরা একটু চুপ কর। আমি খুব খুশি আছি মন থেকে। এরকম যা এনেছে তার থেকে বলছে কি আমরা খেয়ে দাঁড়াবো। দেখতেই পেলে আমরা সাইড থেকে আবার ওরা বলছে যে ওই চিপসের প্যাকেটটা দে। মানে সত্যি ওদের আর কিছু বলার নেই করে, কিন্তু কি আর করা যাবে, বন্ধু তো আমারই, সেই জন্য মেনে তো আমাকেই নিতে হবে। আর আমি না খাবার দাবার পেলে খুব খুশি হয়ে যাই, সেগুলোর জন্য আমি একটু ইনসিকিওর হয়ে যাই আমার খাবার দাবারগুলো নিয়ে। আর এরা এসে সব খেয়ে নিয়েছে আমার, ওই জন্য আমি আরও চটে গেছিলাম। এখানে শুয়ে শুয়ে আমি কিছু একটা বলছিলাম, সেই এক্স্যাক্ট ক্লিপটা আমার কাছে আর নেই, তো ভিডিওটা আছে, ভিডিওতে কী বলছিলাম সেটা আমার মনে নেই। ওদের নামে কিছু বলছিলাম আর কি, ওরাই যা করছে আমাদের সাথে সেই সমস্ত কিছুই বলছিলাম আমি। আর এখানে ওরা আমাকে শেখাতে যে শেয়ার করে খেতে হয়, কেন দিয়ে তুই আমাদেরকে কেন দিবি না, আমি আমার গিফট কাউকে কেন দেবো, এটা তো আমার প্রশ্ন, বলো। ওদেরকে আমি বাড়িতে ডেকেছি, ওরা আমার জন্য গিফট এনেছে, আমি কেন সেটা কাউকে দিতে যাব। এই সমস্তগুলো আড্ডা মারছিলাম আমরা সবাই মিলে। এই দিন ধরে এইভাবে এই রকম এই লেভেলের আড্ডা মারার পর কী পর্যায়ে আমরা সেই দিন আনন্দ করেছি। তো আই থিঙ্ক ওদের সবার এই দিনটা ভালো লেগেছে, যেরমভাবে আমরা কাটিয়েছি। জানি না ওদের কি মতামত, কিন্তু কিছু কিছু মানুষ আমাদেরকে বলেছে যে তোর বাড়ির ওই দিনটা খুব ভালো করে আমরা কাটিয়েছি। তো এই সমস্তগুলো হচ্ছিলো আর কি। ওই দেখো আমার মাথায় আবার হাত বুলিয়ে দিচ্ছে। এখানে আমি ওদেরকে এগোতে যাচ্ছিলাম। টাটা করে দাও, একটু টাটা করে দাও। তারপরে দেখো ওদেরকে আমি পিয়া আর অঙ্কিতা টাটা বলে দিলাম, ওরাও সবাই চলে গেল, বেরিয়ে গেল। তারপরে এখানে আমি কিছু বলছিলাম তোমাদের সাথে, ফ্রেশ হয়ে আমার গলা ভেঙে গেছিলো সেই দিন। তো সব কিছু যখন মিটেছে, সবাই যখন বাড়ি গেছে, সব কিছু গুছিয়ে গেছে, তখন প্রায় ঘড়িতে বাজে 6:30। আর এই ব্লগটা পোস্ট হওয়ার পরপরই হয়তো গিফট যেগুলো আমি পেয়েছিলাম তার ব্লগটা আসবে। জানি অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু কি করব বলো, কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমি পোস্ট তো করেছিলাম, কিন্তু যদি ওটা ডিলিট হয়ে যায়। আর আমারও এক্সাম ছিল, বার্থডের পরপরই আমাদের এক্সাম ছিল, পরের উইক থেকেই, ওই জন্য আমি তেমন কিছু করারও সময় পাইনি। আর ব্লগ আমার ব্লগ জমে আছে, সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। তো এইগুলোই আমি এই ভিডিওটাতে বলছিলাম। কি জানি আর কি বলছিলাম, আমার এখন সেই রকম কিছু মনে পড়ছে না। এই ভিডিওটা যখন তোমরা দেখছো সেটা হচ্ছে পরের দিন সকালে, অর্থাৎ 16ই আগস্ট সকাল। সেই দিন 15ই আগস্টের দিন আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ব্লগটা এন্ড করব এইটুকুও আমার মধ্যে আর ক্ষমতা ছিল না, ওই জন্য পরের দিন ভিডিওটা এন্ড করেছি। তো আজকের আর ভিডিওতে বেশি আর কোনো কথা বলবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।